কিরে, উঠবি না? তুই নাকি কোথায় যাবি? তা উঠে পড়। হ্যাঁ, যেতে হবে তো। অন্তু আমাকে বলেছিল আমাকে নিয়ে যাবে। এই অন্তু, তুই না আমাকে বলেছিলি পোড়াবাড়িতে ঘুরতে যাবি? চল। হ্যাঁ, যাবো তো। তা তুই একটা কাজ কর, তুই সাহাকে ডেকে নিয়ে আয়, ওর সাথে একসাথেই যাবো। ও তো অনেক পছন্দ করে এইসব পুরনো জিনিস। কেমন? Going under and I feel this time there's no one to save me. I'm going under and I feel this time there's no one to save me. সাহা, এই সাহা, ঘরে থেকে বের হ তো একটু। কি হয়েছে? ডাকছো কেন আমাকে? কোনো সমস্যা? জি না না, তেমন কিছুই না। আসলে আমি আর অন্তু মিলে ঠিক করেছি গ্রামের শেষ মাথায় ওই যে পুরনো বাড়িটা না, ওখানে যাব। তাই ভাবলাম তুমি যাবে নাকি, তুমি তো এগুলো পছন্দ করো। যদি যাও বিকেলে আমার বাড়িতে যেও, হ্যাঁ? তিনজন মিলে একসাথে ওখানে গিয়ে বাড়িটা দেখে আসবো। সত্যি বলছো? আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে ওখানে যাব। আমি বিকেলবেলা না তোমার বাড়িতে যাব, ঠিক আছে? এরপরে তিনজন মিলে একসাথে ওখানে যাব। আচ্ছা, এবার তাহলে তুমি যাও, বিকেলে একসাথে যাব, ওখানে হবে। আর শোনো, অন্তুকে বলো যেন ও তৈরি হয়ে নেয় আর আর আমাকে নেয়। যারা বাড়িতে আছো, বের হও তো একটু, তোমার সাথে দরকার আছে আমার। আরে তুমি এখনই চলে এলে? এখন আসলে কি বলো তো, আমি না আজকে আমার আন্টির বাসায় যাব, তো তাই আমার না ওখানে যাওয়া হচ্ছে না। তোমরা দুইজনেই যাও, ঠিক আছে? তোমরা দুইজনেই ঘুরে এসো, আর এসে আমাকে বলো। কি রে, যারা তোকে কি বললো? কোথায় যাবে? গ্রামের শেষে যে পোড়ো বাড়িটা আছে না, ওখানেই যাওয়ার কথা বলতেছিল। না না, ওইসব জায়গায় যাওয়ার দরকার নেই। পরে যদি কিছু হয় তুই ওকে বল তুই আন্টির বাসায় যাবি, তাই যেতে পারবি না। ওরা দুজনেই যাক। কি ভাবছো? না না, কিছু না, আমি চাই। হ্যাঁ, তোমরা যাও। এই মা, এখানে আসতে আসতেই তো রাত হয়ে গেল। এখন কি হবে? আরে তুই চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে, কোনো ভয় নেই। আর এখানে ওসব কিছু নেই। যারা গ্রামের মানুষ তারা একটু কুসংস্কার করে আর কি। কিন্তু অন্তু, আমার তো খুব ভয় করছে। চল না, বাড়ি ফিরে যাই আমরা। কাল না হয় দিনের বেলা আবার আসবো। আচ্ছা, তাহলে তুই আগে যা, তারপরে আমাকে দেখে এসে বলবি। এরপরে না হয় আমি যাব। ঠিক আছে। যারা সব ঠিকঠাক, তুই চলে আয়, ভেতরে ভূত টুত কিচ্ছু নেই, চলে আয় তুই। এই অন্তু, একটা জিনিস দেখেছিস? এখানে তো কেউ থাকে না। এটা তো পুরাতন বাড়ি, তাহলে এখানে লাইট জ্বলছে কেন? তাহলে নিশ্চয়ই এখানে কেউ থাকে। না হলে কেনই বা লাইট জ্বলবে? এখানে কে থাকে রে? এত ভাঙাচোরা বাড়িতে কেউ কি থাকতে পারে? এখানে কোনো মানুষ কি বসবাস করতে পারে? কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। কে এলো রে আমার বাড়িতে থাকতে?
দেখি তো। মা, এই ছেলে মেয়েগুলো দেখছি একদম আমার ছেলে মেয়ের মতো দেখতে, এদের কিছু করা যাবে না। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আমার ছেলে মেয়ের মতো দুটো বাচ্চাকে না আমি মারতে চাচ্ছিলাম। না না, এই কাজ আমি ভুলেও করব না। শাকচুন্নি হয়েছে বলে কি আমার হৃদয় বলতে কিছু নেই? আরে, তুমি কে? হ্যাঁ, এখানে কি করছো? আমাদের কিছু করো না, আমরা চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, আমাদের কিছু করো না। আরে মেয়ে, আমি তোদের কিচ্ছু করবো না। আমার দুটো ছেলে মেয়ে ছিল তোদের মতো দেখতে, ওরা সড়ক দুর্ঘটনায় মারা গেছিল, ওদের শোকে আমিও অসুস্থ হয়ে মারা গেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি, তাই আমি এখন এখানেই থাকি। আমি তোদের কিচ্ছু করবো না। তোদের কি খেতে পেয়েছে? বিলি বল, আমি তোদের খেতে দেবো। তোদের উপর আমার খুব মায়া হয়েছে রে, বিশ্বাস কর। তোরা আজ রাতে আমার কাছে থাকবি? থাকবি তো বল, আমি তোদের আজকে আমার কাছে রেখে দেবো। তোরা আজকে আমার কাছেই থেকে যা। হ্যাঁ, তোদের আজকে আমি যেতে দেবো না। হ্যাঁ, আমার না অনেক খিদে পেয়েছে। অন্তু দেখ, এখানকার খাবারগুলো কত বড় বড়, এগুলো তো আমাদের থেকেও বড়। আচ্ছা শোন, তোরা খা, আমি না তোদের জন্য বিছানা গুছিয়ে আসছি, ঠিক আছে? পেট ভরে খাবি কিন্তু, লজ্জা করবি না। আমি তোদের জন্য সুন্দরভাবে বিছানা গুছিয়ে কম্বল দিয়ে আসছি। তোরা আজকে আমার সাথে শুবি, ঠিক আছে? সকালে না হয় আমি তোদেরকে রেখে আসবো। আমি যাচ্ছি, হ্যাঁ? তোরা খা। তুমি কি আজকে আমাদের বাড়িতে রেখে আসবে না? বলো না। না রে, কাল সকালে রেখে আসবো। তোরা আজকে আমার কাছে থাকলে না আমি মুক্তি পেয়ে যাব। তোরা আজ না হয় আমার কাছেই থাক, ঠিক আছে? এই যারা, কাল সারা রাত তুই কোথায় ছিলি? হ্যাঁ, কাল রাত্রে তো আমি অন্তুদের বাড়িতেই ছিলাম। হ্যাঁ অন্ত, কাল রাত্রে তুই কোথায় ছিলি রে? বাড়িতে তো আসলি না, কোথায় ছিলি সারা রাত? তোকে তো দেখলাম না। আরে মা, আমি তো কালকে সারাদের সারাদের বাড়িতে ছিলাম। কিরে, এত দৌড়াচ্ছিস কেন? থাম থাম, শান্ত হ, একটু অপেক্ষা কর। আসলে জমিদার মশাই, গ্রামের শেষ প্রান্তে যেই পোড়ো বাড়িটা আছে না, আমরা না চাচ্ছি ওই পোড়ো বাড়িটা ভেঙে একটা স্কুল বানান। আর গ্রামের মানুষ যে বলে না ওখানে ভূত আছে ভূত আছে, মানে কিচ্ছু নেই। আমি আর যারা কাল রাত্রে ওখানে গিয়ে সারা রাত ছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমরা কিচ্ছু দেখিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি যারাকে জিজ্ঞেস করতে পারেন, যারা এখন বাড়িতেই আছে, আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। তাও দয়া করে স্কুলটা বানিয়ে দিন। গ্রামের ছেলেপেলেদের খুব শখ, তারা শিক্ষিত হবে, কিন্তু স্কুলের অভাবে তারা শিক্ষিত হতে পারছে না। আমরা যদি শিক্ষিত হই, আপনার গ্রামের তো নাম ভালো হবে বলুন। তাই দয়া করে আমাদের ওখানে একটা স্কুল বানিয়ে দেবেন জমিদার মশাই, আপনিই তো গ্রামের মা বাপ। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি বিকেলবেলা যারাদের বাড়িতে গিয়ে যারাকে না হয় জিজ্ঞেস করব। ধন্যবাদ জমিদার মশাই। যারা, এই যারা, একটু বাইরে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে, এখানে বের হয়ে আয়। বলুন
জমিদার মশাই, কি হয়েছে? আমার সাথে কি কথা? গ্রামের শেষ প্রান্তে যেই পোড়ো বাড়িটা আছে, তুই আর অন্তু কি কালকে ওখানে গেছিলি? আর ওখানে কি কি দেখেছিলি কি না দেখেছিলি সেগুলো আমাকে বল তো। ওখানে কি আদৌ কোনো ভূত আছে নাকি নেই? অন্তু তো আমাকে বলল ওখানে কোনো ভূত নাকি নেই। না জমিদার মশাই, ওখানে কোনো ভূত নেই। আমি আর অন্তু ওখানে কাল সারা রাত ছিলাম, কোনো ভূত নেই। ওই জায়গাটা ভালো, গ্রামের মানুষ কুসংস্কার ছড়িয়েছে বলে সবাই মনে করে ওখানে ভূত আছে। আর জমিদার মশাই ওই গ্রামের শেষ মাথায় একটা স্কুল তৈরি করে দেয়। গ্রামের ছেলেমেয়েরা সেখানে পড়ালেখাও করতে থাকে। আর সেই শাকচুন্নি মাঝে মধ্যে এসে অন্তু আর জারার সাথে দেখা করে যেত, কিন্তু অন্তু আর জারা বাদে কিন্তু তাকে কেউ দেখতে পেত না।